Now it's time for 5th and 6th paragraph of Midnight Express by Alfred Noyes on the page 101 and 102. আমরা এবার 5th এবং 6th paragraph পড়ব। Mortimer's instincts were aroused. মর্টিমারের ইনস্টিংস মানে কি আছে না ইনস্ট্যান্ট রিঅ্যাকশনস, তৎক্ষণাৎ কি প্রতিক্রিয়া, এখানে বলতে পারি সহজাত প্রবৃত্তি। ওয়ার অ্যারাউজ জেগে উঠেছিল, তার মধ্যে তৎক্ষণাৎ একটা প্রতিক্রিয়া জেগে উঠেছিল। হি ওয়াকড কুইকলি, সে তাড়াতাড়ি হেঁটে গেল। টুয়ার্ডস দ্য ফিগার, ওই মূর্তিটির দিকে। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং দেখলো এটার মুখের দিকে, ওই মূর্তিটির মুখের দিকে। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার খুবই অবাক হয়েছিল। হি ওয়াজ স্টেয়ারিং, সে ছিল একভাবে তাকিয়ে, একদৃষ্টিতে তাকিয়ে। ইনটু হিজ ওন ফেস, তার নিজেরই মুখের দিকে, মানে সে যে মূর্তিটার দিকে তাকিয়েছিল সে দেখলো সে তার নিজের মুখের দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, 5th প্যারাগ্রাফে আমরা আন্ডারলাইন করব ওয়ার্ডগুলোকে। চলো আন্ডারলাইন করা যাক। ইনস্টিংস মানে ইনস্ট্যান্ট রিয়াকশন, মানে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া, এটাকে আমরা ইনস্টিংস মানে অনেক সময় সহজাত প্রবৃত্তিও বলতে পারি। অ্যারাউজ মানে জেগে ওঠা, অ্যারাউজড জেগে উঠেছিল। ওয়াকড হেঁটেছিল। কুইকলি দ্রুত। টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে। ফিগার মানে আকৃতি বা মূর্তি। শকড মানে অবাক হওয়া, চমকে যাওয়া। স্টিয়ারিং মানে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ওন ফেস, ওন মানে নিজের, ফেস মানে মুখ, নিজের মুখের দিকে। এবার আমরা পড়ব 6th প্যারাগ্রাফ। এ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মর্টিমার। এ ওয়েভ একটা ঢেউ, অফ প্যানিক, প্যানিক মানে আতঙ্কের একটা ঢেউ, সার্জ থ্রু বয়ে গিয়েছিল মর্টিমারের মধ্যে, মর্টিমারের মধ্য দিয়ে একটা আতঙ্কের ঢেউ বয়ে গিয়েছিল। হি টার্নড, গ্যাস্পড অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। হি টার্ন সে ঘুরে গিয়েছিল, গ্যাস্পড এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল, অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান এবং বন্যভাবে দৌড় দিয়েছিল। হি স্টাম্বল আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে হোঁচট খেয়ে বেরিয়ে গিয়েছিল কোথায়, প্ল্যাটফর্মে। অ্যান্ড রাস্ট ডাউন এ মুনলিট রোড, এবং দৌড়ে গিয়েছিল একটি মুনলিট রোড, চাঁদের আলোয় আলোকিত রাস্তায়। হি কুড হিয়ার দি ইকো, হি কুড হিয়ার সে শুনতে পাচ্ছিল, দি ইকো প্রতিধ্বনি, অফ হিজ ওন ফুটস্টেপস তার নিজেরই পায়ের পদশব্দের, বিহাইন্ড হিম তার পিছনে। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম, ওই পদশব্দগুলো, ওই পদক্ষেপগুলো, ফুটস্টেপস পদক্ষেপগুলো, ওয়ার স্টেডিলি ক্রমশ, গেইনিং অন হিম তার দিকে এগিয়ে আসছিল। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার কিছুক্ষণের জন্য থামল। হি ওয়াজ কমপ্লিটলি shaken with fear, he was completely সে পুরোপুরিভাবে shaken কেঁপে গিয়েছিল, fear ভয়ে। he began to run again সে শুরু করেছিল আবার দৌড়াতে। এখানে আমরা 6th প্যারাগ্রাফে আন্ডারলাইন করব মেন ওয়ার্ডগুলোকে। প্যানিক, প্যানিক মানে কি আতঙ্ক। ওয়েভ, ওয়েভ মানে ঢেউ। সার্জড মানে ঢেউ বয়ে যাওয়া। থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে। টার্ন, টার্ন মানে হচ্ছে ঘোরা, টার্ন ঘুরেছিল। গ্যাস্পড, গ্যাস্প মানে হচ্ছে হাঁপানো, মানে সে দীর্ঘ নিঃশ্বাস পেলে সে গ্যাস্প, সে হাঁপালো এবং শ্বাস নিল। ওয়াইল্ড মানে বন্য। স্টাম্বল মানে হোঁচট খাওয়া, স্টাম্বল আউট, স্টাম্বলড আউট হোঁচট খেয়ে বেরিয়ে যাওয়া। রাস্ট দ্রুত বেগে দৌড়ানো। মুনলিট চাঁদের আলোয় আলোকিত। হিয়ার, হিয়ার মানে শোনা। ইকো, ইকো মিন্স প্রতিধ্বনি। ফুটস্টেপস মানে পদক্ষেপ, ফুটস্টেপ, ফুটস্টেপস মানে পদক্ষেপ। স্টেডিলি মানে ক্রমশ। গেইনিং
অন হিম তার দিকে এগিয়ে আসা। পজড, পজ মানে থামা, পজ মানে থেমেছিল। পরে মোমেন্ট, মোমেন্ট মানে কিছু মুহূর্ত, মোমেন্ট মানে কি কিছু মুহূর্ত। কমপ্লিটলি, কমপ্লিটলি মানে সে সম্পূর্ণভাবে বা পুরোপুরি। শেক, শেক মানে হচ্ছে কাঁপানো, শেকেন কেঁপে গিয়েছিল। বিজ্ঞান, বিগিন মানে শুরু হওয়া, বিজ্ঞান শুরু হয়েছিল। এগেইন আবার, পুনরায়। এই ছিল আমাদের 5th এবং 6th প্যারাগ্রাফ। এখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আর স্পিড সেটা তো তোমাদের হাতেই। থ্যাংক ইউ।